পাটের শাক অবশ্য শেষের দিকে, তবে পাটের শাক অপছন্দ করে এমন লোক খুবই কম। আমরা তো খুবই পছন্দ করি। তার জন্যই দেখো রাজু কাকার দোকান থেকে অনেকগুলো পাটের শাক নিয়ে এসেছি, যে বেশি করে রান্না করব, আর বাদ বাকি যেগুলো বাঁচবে সব আমার আদরিনী আর গুড্ডু খাবে। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। রায়কুমারী দাস ডেলি ব্লগে আমি রিনা শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো মাকে বললাম তুমি শাকগুলো বেছে রাখো, আর আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি, যেহেতু আজকে সোমবার, আর আজকে তো সবই পরিষ্কার করে তারপরে রান্নাঘরে ঢুকতে হবে। ওই যে রান্নাঘরে একটা বড় জারকিন রাখা আছে, ওটা কিন্তু ছিল না, ওটা রাখা হয়েছে দুদিন হলো। আসো আসো মা আসো। রায় ঘুম থেকে উঠেছে, কালকে শ্যাম্পু করে দিয়েছি, মাথার চুল দেখো কেমন হয়ে আছে, এমনি তোর কোকড়া চুল। তো রায়কে তেল দিয়ে দিব, আর আমরা মা মেয়ে একই তেল ব্যবহার করি, 7 অয়েল। আর এই তেলটা মাখলে আসলে খুব ভালো লাগে, চুলটা পাতলা থাকে। তো রায়কে এখন থেকে দিয়ে অভ্যাসটা করিয়ে নিচ্ছি। তো আসো আসো বন্ধুরা, তোমাদের একটু তেল দেওয়া দেখবে, আসো দৌড় দে, আসো মা, আসো আসো মা, আসো আসো তাড়াতাড়ি। ওরে শোনা, ওরে শোনা। অনেক বড় বড় চুল তো অনেকক্ষণ ধরে ম্যাসেজ করে করে তেল দিতে হয়, আর শ্যাম্পু করার সময় যা করতে হয় রাইকে, একদিন তোমাদের সাথে সেটা শেয়ার করব, কিভাবে রাইকে শ্যাম্পু করিয়ে দিই। হয়তো এইভাবে মনে হয় কেউ আর শ্যাম্পু করে না। তো আমার কোকড়া চুল খুব একটা ভালো লাগে না, তবে রায়ের কোকড়া চুলই হয়েছে। দেখি বড় হলে, আর একটু বড় হলে কেমন হয় চুলের সাইজটা, না হলে চুল আবার কেটে দেব। বন্ধুদের কিছু বলো সকালবেলা। এখন ওকে চুলটা সুন্দর করে আঁচড়ি একটা ঝুটি করে দিব, দিয়ে পড়তে বসাবো। ও কি হলো? কোথায় কোথায়? ও আচ্ছা, এত ওর সাথে বক বক করতে হয়। নাও নাও নাও। সত্যি বন্ধুরা, একটা ছোট বাচ্চার চুল বড় করার পিছনে প্রচুর পরিমাণে খাটতে হয়। মনে হয় যে এমনি চুলগুলো বড় হচ্ছে, তা না, সব সময় শ্যাম্পু, তেল, তার চুল আঁচড়ানো, অনেক খাটনি করে ছোট বাচ্চাদের চুল বড় করতে হয়। তো রায়, তোমার যদি এত বড় বড় চুল কেটে দিই তাহলে কেমন লাগবে? ভালো লাগবে না? ও বাবা, আমার রায়মণি সেটাও জানে গো। তো চান সেরে এসেই মার জন্য দেখো মুড়ি, চিনি আর কলা বেড়ে দিয়েছি, আর এই দেখো মা নিয়ে সরাসরি ঘরে চলে যাচ্ছে খাওয়ার জন্য, আর আমিও খেয়ে নিয়েছি। আর ওই যে বললাম না যে জারকিনে অ্যাসিড জল করা আছে, আমাদের ব্যাটারি কেনা হবে আজকে। তো এখন আমি একটু রাজু কাকার দোকান থেকে আরও কিছু কিনে নিয়ে চলে আসি। তো কেনার মধ্যে আজকে হবে এই যে পাটের শাক আর ভেন্ডি ভাজা, আর হবে কচুর ডাঁটি পাতা দিয়ে একটা ঘন্ট, আর এই যে মটরের ডাল করব। তো এই যে অ্যাসিড ভরাই আছে, আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমাদের ব্যাটারি নিয়ে। তো কি করব, রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে কিছুটা মরিচ বেছে নিচ্ছি। তো এই মরিচগুলো ছিল আমাদের জামাইয়ের, তো আমরা বেছে দিচ্ছি। তো বাছা কমপ্লিট হয়নি, তার জন্য তাড়াতাড়ি অর্ধেক রান্না করে বাছতে শুরু করে দিয়েছি। আর ওদিকে রায়মণি বসে আছে আর আমার কিছু বলছে। তো রায়মণি কোনো কথা শুনছি না জন্য রাগ করে ওই মুখ হয়ে বসে আছে। তো কচুর লতিটা এখনও কাটা হয়নি, যে কর্তা কাটছে, এটাকে বলে কচুর ডাঁটি। তো কর্তা সুন্দর করে কেটে নিচ্ছে।
কর্তা কাটতেই বেশি পছন্দ করে আমাদের, আর বিশেষ করে কচু কাটতেই দেয় না, যে হচ্ছে আমি কেটে দিই তোরা রান্না কর। তো খুব ভালোই হলো, কর্তা কেটে দিচ্ছে। আর এগুলো কাটতে গেলে হাতে অনেকটাই চুলকায়, আবার ধুতে গেলে হাতেও অনেকটাই চুলকায়। তো কর্তা কাটছে, আর দেখো কি বলছে শোনো। তো অবশেষে দেখো সেই ব্যাটারি চলে আসলো, আর এখন এগুলো সব রান্নাঘরের এই পাশ দিয়ে রেখে দিয়েছে। আর একটা ব্যাটারি ওজন করে দেখছে যে কতখানি ওজন হবে। তো দেখো প্রায় 28 কেজির মতো ওজন আছে এক একটার। তো এগুলো আমি আর রায়ের বাবাই যে রিক্সার থেকে নামিয়ে ওখানে রাখলাম, আর এই যে কচুটাকে